সো আজকের বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আসলে দিন শেষে শেখ হাসিনাতে আস্থা, শেখ হাসিনাতেই ভরসা, এবং শেখ হাসিনা হচ্ছেন প্রধানমন্ত্রী। কারণ কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। আপনি রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে যে তিনটি ফরম্যাট আছে, যে এই তিনটি সমূহ সম্ভাবনা, এই তিনটি সমূহ সম্ভাবনার মধ্যে আপনি যেইটি বিশ্লেষণ করেন, দেখেন দিন শেষে মানুষ শেখ হাসিনাতে বিশ্বাস করে, শেখ হাসিনাতে আস্থা, এবং শেখ হাসিনাই এদেশের প্রধানমন্ত্রী। প্রথম আমি তিনটা ফরম্যাট আছে, তিনটা ফরম্যাট নিয়ে আসুন আমরা বিশ্লেষণ করি, দেখি যে নাম্বার ওয়ান ফরম্যাট হচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সাথে ফ্যাসিস্ট সুৎখোর মহাজন ইউনূসের একটি পারস্পরিক একটি বিরোধিতা আছে। কারণ এই সুৎখোর মহাজন ইউনূস হিলারি ক্লিন্টনকে ক্লিন্টন ফাউন্ডেশনে ডোনেশন করেছিলেন, যেটি ডোনাল্ড ট্রাম্প কখনো মেনে নিতে পারেনি। এবং বাংলাদেশে যে হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে সেটির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার ভেরিফাইড টুইটার থেকে টুইট করেছেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প নিজে একজন প্রেসিডেন্ট হিসাবে এই ইউনূস বিরোধী। নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে এই ফরম্যাটের আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্পের যেই অ্যাডমিনিস্ট্রেশনের যে গোয়েন্দা সংস্থার প্রধান হবেন তুলসী গ্যাবার্ড, সে কিন্তু ইসকনের সদস্য, এবং সে খুব একটি জোরালো বক্তব্য দিয়েছে বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলোর ব্যাপারে একটি জোরালো বক্তব্য দিয়েছে। তারপরে হচ্ছে ইন্ডিয়া বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উপরে যে ইন্ডিয়া বিরোধী একটি আন্দোলন বা মুভমেন্ট, এবং হিন্দুদের উপরে যে ইসকনের উপরে এবং হিন্দুদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, এটি আসলে ইন্ডিয়া এটি মেনে নিতে পারছে না, এবং পৃথিবীর কেউ মেনে নিতে পারছে না, মেনে না নেওয়ারই কথা। তো সেই জন্য আপনার যখনই ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন, শপথ নেওয়ার পরেই আপনি যদি এগুলো বিচার বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে ইউনূস সরকারের উপরে একটা বিশাল চাপ আসছে। এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এবং ইন্ডিয়া যদি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে শুধু বলে দেয়, আর কিছু লাগবে না, যে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ শেখ হাসিনা এই দেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী। আপনারা যারা আছেন, ইউনূসরা যারা আছে, তারা হচ্ছে এই দেশের অসাংবিধানিক এবং জবরদখল করে ক্ষমতা দখলকারী সরকার। এটা আমরা মেনে নিব না। শেখ হাসিনা বাংলাদেশের সাংবিধানিক এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। সাথে সাথে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে পড়বে, সাথে সাথে শেখ হাসিনাকে বরণ করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা রাস্তায় নেমে আসবে, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে কিচ্ছু করা লাগবে না, তার নতুন করে শপথ নেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সে সব প্রধানমন্ত্রী হিসাবে তার দায়িত্ব পালন করবে। এটি হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনার তিনটা অপশনের মধ্যে একটি অপশন, যে সবশেষে এই আন্তর্জাতিক বিশ্বের কাছে শেখ হাসিনাই গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই সাংবিধানিক এবং বৈধ প্রধানমন্ত্রী, এবং এটাই হচ্ছে নাম্বার ওয়ান অপশন। যদি কোনো কারণে এই অপশনটা না হয়ে অন্য কোনো অপশন হয়, সেটা হতে পারে প্রতিবিপ্লব। দ্বিতীয় ফরম্যাটটা হতে পারে প্রতিবিপ্লব। তো প্রতিবিপ্লব হবে কেন? অলরেডি প্রতিবিপ্লবের পথে বাংলাদেশ। বাংলাদেশে যে কোনো মুহূর্তে এনি টাইম বাংলাদেশে প্রতিবিপ্লব হতে পারে। কেন প্রতিবিপ্লব হতে পারে? আপনি দেখেন, বাংলাদেশের কিন্তু 98% জনগণ, আমি মনে করি অন সাম পয়েন্ট 99% জনগণ এই সুৎখোর ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের বিরুদ্ধে। আপনি দেখেন, সেনাবাহিনীর একটা বিশাল অংশ এই ইউনূসকে কখনো মেনে নিতে পারছে না। বাংলাদেশে যে অন্যায় অত্যাচার নির্যাতন হচ্ছে এগুলো মেনে নিতে পারছে না। তারপরে পুলিশকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং যারা হত্যা করেছে হত্যাকারীদেরকে ইন্ডেমনিটি দিয়ে যেভাবে মাফ করে দেওয়া হচ্ছে, এটি পুলিশের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা। পুলিশ
ফুঁসে উঠেছে এই ইউনূস সরকারের বিরুদ্ধে। তারপরে ছাত্র জনতা আপনারা দেখছেন যে কিভাবে বিভিন্ন কলেজ স্কুল বিভিন্ন জায়গায় কিভাবে মারামারি করছে, কি অসন্তোষ সৃষ্টি হচ্ছে। কৃষকরা তাদের ফসলে সার কিনতে পারছে না, কৃষকরা তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না, রিক্সাওয়ালারা রাস্তায় নেমে আসছে, মারামারি করছে, শ্রমিকরা আজকে রিক্সা শ্রমিকরা, ভ্যান চালকরা সবাই রাস্তায় আন্দোলন করছে, গার্মেন্টস শ্রমিকরা আজকে বেতনের দাবিতে আন্দোলন করছে। এই যে সারা বাংলাদেশের মানুষ, প্রাইভেট কোম্পানিগুলোতে মানুষ চাকরি হারাচ্ছে, প্রাইভেট কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম একদম মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে, একটা দুর্বিষহ অবস্থা। কখন কোথায় কি হয় এই ব্যাপারে মানুষ 24 আওয়ার কনসার্ন, যে কখন যে কি অঘটন ঘটে যায়, কোথায় যে কি ঘটে যায়। এদিকে বাউল সম্প্রদায়ের উপরে, সুফিবাদের সম্প্রদায়ের উপরে হামলা করা হচ্ছে, তাদের মাজারগুলো ভাঙচুর করা হচ্ছে, আনসারদেরকে পিটানো হচ্ছে। মানে এই যে একটা হযবরল অবস্থা, এই অবস্থা থেকে এই অবস্থায় মানুষ থাকতে চায় না, এই অবস্থা মানুষ পছন্দ করে না। মানুষ এই অবস্থা থেকে বের হয়ে আসতে চায়, মানুষ শান্তি চায়। যেমন শেখ হাসিনার আমলে মানুষ যেরকম অন্তত পক্ষে মানুষের চাকরি ছিল, মানুষের কর্মসংস্থান ছিল, দুবেলা মানুষ ভাত খেতে পেরেছে, শান্তিতে ছিল, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। মানুষ এরকম স্টেবল গভর্নমেন্ট চায়। এই কারণে এই মানুষ, সারা বাংলাদেশের মানুষ প্রায় 99%, আমি বলবো 98 না 99% মানুষ এই ইউনূস সুৎখোর মহাজন ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসের প্রতি ক্ষুব্ধ। তারা যে কোনো সময়, এটা আপনি কখন বিস্ফোরণ হবে, কখন জনবিস্ফোরণ হবে এটাকে বলতে পারবেন না, যে কোনো সময় এই বিস্ফোরণ হবে। আর সেই বিস্ফোরণ হলে, সেই বিস্ফোরণে যদি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেয় এবং বাংলা আওয়ামী লীগ, যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠনের লোকজন যদি রাস্তায় নেমে আসে, অন্যান্য সংগঠনগুলো যদি রাস্তায় নেমে আসে, একদম প্রতিবিপ্লব হবে। এই ইউনূসরা যে যেখানে আছে, যেভাবে আছে, গণপিটুনিতে মারা যাবে, নিশ্চিত তারা গণপিটুনিতে মারা যাবে। কারণ তারা পালাতে পারবে না, পালাতে দিবে না লোকজন, বাংলাদেশের জনগণ তাদেরকে পালাতে দিবে না, তারা পালাতে পারবে না। তারা গণপিটুনিতে, এই দেশে গণপিটুনিতে মারা যাবে এই ফ্যাসিস্ট ইউনূস এবং তার দোসর উপদেষ্টা এবং সমন্বয়করা। সো দ্বিতীয় অপশন হচ্ছে যে প্রতিবিপ্লব, যে কোনো মুহূর্তে বাংলাদেশে প্রতিবিপ্লব হতে পারে। আর যদি প্রতিবিপ্লব হয়, তাহলে সেই প্রতিবিপ্লবে নেতৃত্ব দেবে কে? প্রতিবিপ্লব করবে বাংলাদেশের জনগণ, বা দল হিসাবে বেনিফিশিয়ারি হবে কে? দল হিসাবে ক্ষমতা আসবে কে? আওয়ামী লীগ। কারণ তাদের বিরুদ্ধে এই প্রতিবিপ্লবটা হবে আওয়ামী লীগের প্রতিবিপ্লব। আর প্রতিবিপ্লব হলে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে, সাংবিধানিক সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাকে আর নতুন করে কোনো শপথ নিতে হবে না, কিছুই করতে হবে না, শুধু আওয়ামী লীগ এসে ক্ষমতা চালাবে, দেশ চালাবে, দ্যাটস ইট। এর কোনো বিকল্প নেই। তার মানে হচ্ছে যে অপশন যেটাই বিবেচনা করেন না কেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী এট দ্য মোমেন্ট শেখ হাসিনা ব্যতীত আপনারা কাউকে যদি কল্পনা করেন, চিন্তা করেন, সেটি আপনাদের কমপ্লিটলি রং হবে। দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, কোনো বিকল্প নাই। শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই দেশ চালাবে। তারপরে আসেন তৃতীয় ফরম্যাটে আসেন, যে তৃতীয় ফরম্যাট যদি নির্বাচন হয় কি হবে। ধরেন কোন কারণে ইউনূস চিন্তা করলো যে আমার বাঁচতে হবে, আমাকে সেফ এক্সিট নিতে হবে, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে বের হয়ে যেতে হবে। নির্বাচন ঘোষণা করে দিল তাড়াহুড়া করে, নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ ক্ষমতা আসবে এবং ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসবে। কেন ক্ষমতা আসবে আওয়ামী লীগ? আমি আপনাকে বলি, এই গত 2-1 দিন আগে ভয়েস অফ আমেরিকা একটি রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে তারা একটা সার্ভে করেছে, রিপোর্ট করেছে। সেখানে 57% মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। চিন্তা করতে পারেন, 57% মানুষ আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। তার মানে বাকি থাকে কত পার্সেন্ট? 43%। আচ্ছা, যদি 43% মানুষ বাকি থাকে, তাহলে যে ইউনূস, যে রাজনৈতিক ইউনূসের যে বাসুর উপদেষ্টারা, এই যে কিশোর গ্যাংদের সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরা যে দল করতেছে,
সেই দলে বিএনপির বিশাল একটা অংশ তাদের দলে যোগ দিচ্ছে। তো তাদের দলে যদি যোগ দেয় বিএনপি, তার মানে হচ্ছে বিএনপির যে জনপ্রিয়তাটা ছিল সেটি ভেঙে গিয়ে তাদের সাথে যোগ দিচ্ছে। মানে তার মানে হচ্ছে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বিভিন্ন চাঁদাবাজি, গুন্ডামি, দখলদারিত্ব, অত্যাচার, নির্যাতন, হামলা, ভাঙচুর, মামলা এগুলো করার কারণে এমনিতেই সারা বাংলাদেশে বিএনপির জনপ্রিয়তাতে ধস নেমেছে। তারপরে আবার যদি নতুন দল গঠন করে এরা, যে আমাদের কাছে তো সব ইনফরমেশন আছে যে কারা কারা যাচ্ছে বিএনপি থেকে, কতজন কেন্দ্রীয় নেতা যাচ্ছে, এগুলো এখন ডিসক্লোজ করলাম না, সময় সাপেক্ষ ব্যাপার। ওরা হচ্ছে বিএনপিতে যাবে, ইউনূসের নতুন রাজনৈতিক দলে যাবে, ছাত্রদের নেতৃত্বে যেটা হবে। তার মানে হচ্ছে বিএনপি ভেঙে যাচ্ছে। তো বিএনপি যদি ভেঙে যায়, যে বাকি যে 43% আছে সেই 43% থেকে বিএনপির একটা অংশ জনপ্রিয়তা, নতুন যারা যাবে তাদের কাছে তো কিছু আছে জনসংখ্যা, তাদের সাথে যাবে কিছু অংশ জনপ্রিয়তা, ওইদিকে জামাত আছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, জাতীয় পার্টি আছে, তাদের জনপ্রিয়তা। তাহলে সবকিছু ভেঙে যখন খান খান হয়ে যাবে, আর এইদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা হচ্ছে 57%, তার মানে হচ্ছে যে যেইভাবে আপনি বলেন না কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এর কোনো বিকল্প নাই। সো এই জন্য আমি বলবো যে আমাদের দলীয় নেতা কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, প্রগতিশীল রাজনৈতিক চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এদেশের স্বাধীনতায় বিশ্বাসী যারা আছেন সবাইকে বলবো, কেউ মনোবল হারাবেন না, কেউ মনোবল হারাবেন না। আপনার বাড়িতে হঠাৎ করে ডাকাত আসলো, ডাকাত আক্রমণ করে বাড়ি আপনার দখল করে হয়তো এক ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য দখল করে রাখতে পারবে, কিন্তু বাড়ির মালিক হিসাবে দিন শেষে জনগণ যখন সজাগ হবে, ডাকাতরা পালিয়ে যাবে, আপনার বাড়িতে আপনিই থাকবেন। এখন যে ইউনূস এই দখল করে, ডাকাতি করে, সন্ত্রাসের মাধ্যমে এই রাষ্ট্র দখল করেছে, বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে, সেটা আন্তর্জাতিক মহলের চাপে হোক, সেটা প্রতিবিপ্লবের মাধ্যমে হোক, সেটা নির্বাচনের মাধ্যমে হোক, বাংলাদেশের জনগণ যখন জেগে উঠবে, এই ডাকাত, ফ্যাসিস্ট, সৎকুর স্বৈরশাসক ইউনূসরা এই দেশ থেকে পালিয়ে যাবে, এদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। আপনারা কেউ মনোবল হারাবেন না, একটু ভয় পাবেন না, বিচলিত হবেন না, চিন্তার কোনো কারণ নেই, শুধু ধৈর্য ধরেন এবং যার যার জায়গা থেকে আসুন, সকলে সম্মিলিত হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য কাজ করি, দলের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি, দেশটাকে আবার পুনর্বিনির্মাণ করার জন্য দেশরত্ন শেখ হাসিনার হাতে এই দেশটাকে আবারও নেতৃত্ব তুলে দেই। যে আপনারা জানেন যে ইরানের যেই নেতা ছিলেন, সেই নেতাকে কিন্তু হেলিকপ্টারে বিধ্বস্ত করে মেরে ফেলা হয়েছে। এটা কিন্তু মুসাদেরই একটা পার্ট। সো এরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। সেই পার্টের অংশ হিসাবে বেসিক্যালি ইউনূস হচ্ছে, এই ফ্যাসিস্ট সৎকুর ইউনূস হচ্ছে হিলারি ক্লিনটনের এজেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তখনকার অ্যাডমিনিস্ট্রেশনের এজেন্ট হিসাবে কাজ করত এবং মুসাদের এজেন্ট হিসাবে সে কাজ করত, তাদের সে প্রোডাক্ট, তাদের লুক। সো সেই হিসাবে এই পানিটুকু বাংলাদেশে মেটিকুলাস, আপনারা উনি যে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে মেটিকুলাস ডিজাইন আন্দোলন, এটা ছিল মেটিকুলাস ডিজাইন আন্দোলনের অংশ হিসেবে এই পানিগুলো সরবরাহ করা হয়েছিল। এখন এই পানি যারা পান করেছেন তাদের কি হবে? এই পানি যারা পান করেছেন, এই পানি খেয়ে যারা আন্দোলন করেছেন, তাদের ভিতরে সেই কেমিক্যালটা এখনো রয়ে গেছে। সেই কেমিক্যালটার স্থায়িত্ব অনেক লম্বা, যার ফলে আপনার তরুণ সমাজ যারা এই পানিটা পান করেছে তাদের মধ্যে দেখবেন একটা ভাইব্রেন্ট, একটা ভোলেটাইল সিচুয়েশন কাজ করবে এবং দীর্ঘদিন পর্যন্ত এই যে কেমিক্যালটা, এটার স্থায়িত্ব একদম তরুণদের দেহের মধ্যে থাকবে এবং তার একটা ফল আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে দেখবেন যে কি একটা অস্থির সিচুয়েশন যাচ্ছে। মোল্লা কলেজের সাথে সুরদ্দি কলেজের মারামারি, নজরুল কলেজের মারামারি, এদিকে ঢাকা কলেজের সাথে তার পার্শ্ববর্তী কলেজের সিটি কলেজের মারামারি, তিতুমিরি কলেজের ছেলেরা রাস্তায় আসছে বিশ্ববিদ্যালয় করার জন্য। এই দিক দিয়ে আপনার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোষ্ঠী সম্প্রদায় রাস্তায় নেমে আসছে, আন্দোলন করছে।